এশিয়া কাপে টিকে থাকার মিশনে আজ আফগান বাধা টপকাতে হবে টাইগারদের। আফগানিস্তানের জন্য মাঠটি বেশ পরিচিত, তবে এর আগেও দেয়ালে পিঠ থেকে গেলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। যদিও দু দলই চায় জয়। আবুধাবিতে এই ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। আবুধাবি থেকে শুভ দেবনাথের রিপোর্টে থাকছে বিস্তারিত। সুপার ফোর নিশ্চিত হবে নাকি শিরোপা জয়ের গল্প শুনিয়ে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায়? কি ঘটতে যাচ্ছে বাংলাদেশের ভাগ্যে? আফগানিস্তানের বিপক্ষে জয় পেলে শুধু হবে না, তাকিয়ে থাকতে হবে সমীকরণের দিকে। বিশ্বাসটা গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি পরবর্তী রাউন্ড নিশ্চিত করব। আবুধাবির জায়েদ স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করেছে টিম টাইগার। একাদশে পরিবর্তন আসতে যাচ্ছে। তাসকিন নাসুমের ফেরার সম্ভাবনা উজ্জ্বল, সাইফ হাসানের খেলার সম্ভাবনা 50-50। হৃদয় কিন্তু ম্যাচ উইনার, সে আমাদের অনেক ম্যাচ জিতিয়েছে। আফগান স্পিনাররা অভিজ্ঞতায় এগিয়ে, তবে ম্যাচ জিতে সেসব কাজে আসে না। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। দেশ থেকে যে আত্মবিশ্বাস নিয়ে এসেছিলেন বাংলাদেশ, লঙ্কানদের কাছে নাস্তানাবুদ হয়ে সেটিও তলানি। তবুও জয়ের আশা ছাড়ছেন না বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ। আফগানদের জন্য আবুধাবির মাঠ বেশ পরিচিত, ক্রিকেটারদের ঘরের মাঠ। তবে তারা অনুশীলন ছেড়েছে দুবাই। ক্যাপ্টেন রশিদ খানও বেশ নির্ভর। ম্যাচ জিততেও বেশ আত্মবিশ্বাসী আফগান কোচ। আবুধাবির 22 গজের মাটি একটু অন্যরকম, কিছুটা ট্রিকি, আমরা সেটি জানি। আমাদের দলটা বেশ ফুরফুরে রয়েছে। আমরা 24 সালের টি-20 বিশ্বকাপে একবার হারিয়েছি, এবার নতুন ভেন্যুতে তাদের হারাতে চাই। দু দলের 12 দেখায় এগিয়ে আফগানিস্তান। বাংলাদেশ জিতেছে 5 ম্যাচ, সেখানে আফগানদের জয় 7টিতে। তবে বাংলাদেশকে এই ম্যাচ জিতলেই হবে না, বড় ব্যবধানে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ লঙ্কান আফগানদের লড়াইয়ের দিকেও। আইসিসি কিংবা এসিসি ইভেন্ট আসলে বাংলাদেশ যেন সমীকরণের মার প্যাচে পড়ে। পারফরমেন্সে আহামরি সাফল্য দেখা যায় না, সে কারণেই সে ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এবার ডু অর ডাই ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে শুধু ম্যাচ জিতলে হবে না, বড় ব্যবধানে জিততে হবে। তাহলে পরবর্তী রাউন্ড নিশ্চিত করার সম্ভাবনা উজ্জ্বল হবে। শুভ দেবনাথ, নিউজ 24, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।